যদি হজেও তুমি চলে যাও আর বাপ যদি সন্তুষ্ট না হয়, একবার কেন 3 বার পিপিল হাজি হলেও কবুল হবে না। কেন? বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আচ্ছা লোকগুলো তো ঝিমিয়ে পড়েছে, কারণ ভাই চাটা দিচ্ছে না কেউ, মধ্যে চার ব্যবস্থা আছে, সব ঝিমিয়ে পড়েছে গো, নাকি গরমে সব ঝাপসা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন বাপ মাকে কখনো তুমি কষ্ট যেন দিও না। হজে গিয়ে কাবার গিলাফ ধরে বলছে আল্লাহ আল্লাহ, আল্লাহ বলছে এই ফেরেশতা কত বড় চিটিং বাজ দেয়, কত বড় চিটিং বাজ দেয়। 13 বছর হয়ে গেছে মার সঙ্গে কথা বলে না, বাপকে হজে যাবে 500 লোকের আইটেম করেছে, শুধু বাপ আর মা ছাড়া। ও কাবা শরীফে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ বলছে তুই ঝুলে মর, জাহান্নামে চলে যাবি। 7 বার তওয়াব করছে, করে জমজমের পানি খাবে, হারাম তোর মা 2.5 বছর দুধ খাইয়েছে সেটা ভুলে গেছিস। হজে যাওয়ার সময় ওই মায়ের হাতে 500 টাকা দেওয়ার দরকার ছিল, ছিল না? এই জোরে বলো না। ছেলে ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে যাবে, আইপিএস অফিসার হবে, নিট পরীক্ষা দিতে যাবে, দুটো কলম নিয়ে হুজুরের সামনে ধরে রেখেছে তীরের মতো, হুজুর ঠুকিয়ে দাও, ঠুকিয়ে দাও। হুজুর কলম পড়ে দিলে তোর পরীক্ষা অটোমেটিক হবে। কে বলেছে রে? কলম যদি পড়াতে হয় বাপ আর মায়ের কাছে পড়াও, নবীর গ্যারান্টি আছে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন বাপ মাকে কখনো তুমি ভুলে যেন যেও না। হযরতে বাইজিদ বোস্তামি খালি সারা জীবন ওলির জীবনী শুনেছেন, আসল ওলির জীবনী শোনানো হয়নি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি 7 থেকে 8 বছরের বাচ্চা, রাত 1টা বেজে গেল, প্রচন্ড শীতের সময়। মা উঠে বলল বাইজিদ একটু পানি আন বাবা খাবো। উঠে দেখছে জারে পানি নাই, ঘরের মধ্যে পানির কোনো ব্যবস্থা ছিল না। অনেক দূর থেকে পানি এনে দেখে মা ঘুমিয়ে পড়েছে। আমরা হলে মায়ের মাথার কাছে গ্লাস ঠুকে রেখে দিতাম। বাইজিদ বোস্তামি পানিটা নিয়ে মাকে জাগালো না, সারা রাত দাঁড়িয়ে আছে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মা ঘুম থেকে উঠে বাচ্চার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা সারা রাত দাঁড়ানো কেন? কেন তুমি ঘুমালে না? এই রকম প্রচন্ড শীতে কেন তুমি ঘুমালে না? বাইজিদ বোস্তামি বললেন, আম্মা জান যদি আমি ঘুমিয়ে পড়ি, আপনি পানি যদি না পান করেন আপনার অনেক কষ্ট হবে, এজন্য সারা রাত পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। মা বাচ্চাকে ঘুম পড়িয়ে দিয়ে সেজদায় গিয়ে একটা দোয়া করেছিল, আল্লাহ আর যাই হোক না কেন, আমি মা যত গুনাহগার হই না কেন, আমি আপনার নবী বলেছে মায়ের দোয়া কবুল হবেই হবে। আমি মা আমার বাইজিদের জন্য দোয়া করি, আমার ছেলেকে শ্রেষ্ঠ ওলি, ওলিদের শিরোমণি বানিয়ে দাও। কার কাছে ছুটছো, কোথায় যাচ্ছ দোয়া নিতে? সবে বরাতে দেখি এখান থেকে সেই কাজী বাবার কাছে চলে গেছে, এখান থেকে গাড়ি নিয়ে রাস্তায় ঘুরছে। বাপের কবর শিয়ালে জিয়ারাত করছে, মালের হুঁশ নাই। রাত 12টার সময় স্করপিও নিয়ে পো পো পো, কোথায় রে? এবছর সবে বরাতে রাত্রে আমার প্রোগ্রাম ছিল হাওড়ার আমতা। কিছু ছেলে বলছে মালটা টাকার লোভে চলে গেছে, আমি নিজে কানে শুনেছি, বুঝলেন? বলছে সবে বরাতে রাতে প্রোগ্রাম করছে, শালা কি ছোট লোক রে আমার বলছে। আমি বললাম ভাই, মানুষের জবানটা সবচাইতে বড় জিনিস। প্রোগ্রাম 1 থেকে 1.5 বছর আগে লেখানো হয়, শুনে রাখুন, এটা অহংকার না, আল্লাহ মাফ করুন। 2025-এর জন্য অন্তত আমার 50টার উপরে প্রোগ্রাম এখন থেকে লেখানো আছে, যারা বক্তা তাদের সব লেখা থাকে। আপনি যে কোনো বক্তার কাছে যান, সামনে বছর এই সময়ের জন্য প্রোগ্রাম পাবেন না। তো সামনে বছর প্রোগ্রাম যখন লেখানো হয়, বেশিরভাগ বক্তারা বাংলা ডায়েরিটা ফলো করে। তো বাংলা ডায়েরি তোমার শবে বরাত কবে লেখা থাকে? এই হানানা বলো না,
লেখা থাকে না। 1 বছর আগে প্রোগ্রাম লেখানো, সেদিন শবে বরাত পড়ে গেছে। আমার বলছে সালাম মালটা চলে গেল রে, আমাকে বলছে। ঠিক আছে বলছিস বল, আসল খবরটা কে জানে? আল্লাহ। মানুষের পিছনে সমালোচনা করা সবচাইতে সহজ, সবচাইতে সহজ। যে জলসা যারা দিচ্ছে দেখবেন তাদের পিছনে সমালোচনা, এই এরা টাকা তুলে খায়, এই বিরিয়ানি ভালো হয় না, এই প্যান্ডেল এই করে। তা তুই ভাই এসে কর না, মসজিদ কমিটি কাজ করলে তার পিছনে কাটি দেবে। এটা একটা কাজ হলো, এই রং করেছে, ওই মেশিন এনেছে, তা তুই কর, ওমাল জীবনে করবে না, ওর হাতে ছেড়ে দাও, ও তখন দোয়া ইউজ করবে। সমালোচনা করতে বলো, ঝড় তুলে দেবে। সমালোচনা করা সহজ, ময়দানে কাজ করা অনেক কঠিন। এটা মনে রেখে দেবে। কোন ব্যক্তির দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে কটা, এই যে আঙ্গুল হলো 5টা, তুলেছি শওকাতের দিকে 2টো, আব্দুলের দিকে 2টো, জুব্বারের দিকে 2টো, আর আমার দিকে কটা আছে? 3টে। মানুষের সমালোচনা করো না, মানুষের পিছনে গীবত গিল্লা বন্ধ করো। কমলপুর সোলগলিয়ায় সবচাইতে যে পাপটা হয় সেটা হচ্ছে গীবতের পাপ, সবচাইতে। এখানে মসজিদে কিছু হলেই চাম্পাড়ি দিকে আলোচনা হচ্ছে, হয় না? হয় না কেন রে ভাই? মসজিদের খবর মসজিদে হবে, চাম্পাটিতে আলোচনা হবে কেন? পাকা পাকা নামাজ। এটা যেন আমরা না করি। আর কার সামনে আলোচনা করছে? শ্যামল বিমল অমল হরিপদ, কি বুঝলেন? কালু ঘোষ, নেপাল বৈদ্য, কি বুঝলেন? তাদের সামনে বসে বসে মসজিদ নিয়ে ফতোয়া দিচ্ছে। ওর এই কমন সেন্সটুকু নাই যে আমি মুসলমান, আমার মসজিদের সমস্যা মসজিদেই থাকবে। কি এটা খারাপ বলছি না ঠিক বলছি বলে মনে হচ্ছে? মসজিদ চালাতে গেলে ইমামেরও ভুল হয়, সেক্রেটারির ভুল হয়, ক্যাশিয়ারের ভুল হয়। ভুল কার হয় না? ভুল না হলে শুধু ফেরেশতার বাচ্চা হয়ে যাবে। আপনি গঠনমূলক সমালোচনা করুন, মসজিদের সমস্যা ওটা চাম্পাহাটি যাবে কেন? কেন ভাই? কারণ আমরা সমালোচনাটাকে মুখরোচক খাদ্য হিসাবে নিয়েছি। অথচ গীবত হলো জেনার চাইতে বড় পাপ। এটা নবীর কথা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো পরনিন্দা, পরচর্চা হলো জিনা করার চাইতে বড় পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন না। কোন মানুষের পিছনে যদি গীবত করেন, লাভ হবে তার, আপনার নেকিগুলো তার যাবে, তার গুনাহগুলো আপনার কিন্তু চলে আসবে। এক সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বক্তব্য করে চলে গেল। পরের দিন সকালবেলা বিবি বলছে, ইমাম আজম কি বক্তব্য করেছেন সোলগলিয়ায়? কারণ লোকেরা আপনার আজে বাজে কথা বলছে। ইমাম আজম আবু হানিফা বলল, যারা আমার নামে কুৎসা রটাচ্ছে, আজে বাজে গীবত করছে, তাদেরকে খেজুর খেতে দাও, তাদেরকে হাদিয়া দাও। কারণ যত বেশি মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, তার নেকিগুলো আমার হবে, আর আমার গুনাহগুলো তার বেশি চলে যাবে। এই কথাটা যেন প্রত্যেকের মনে থাকে। মুখ আছে বলে লাইসেন্স বিহীন বন্দুকের মতো ফায়ার করলে হবে না, বুঝলেন? শ্রোতাদেরও লাইসেন্স থাকে না, আর বক্তারও লাইসেন্স থাকে না। আর আমাদের সমাজে যারা চেল্লা চিল্লি ভালো করতে পারে তারা বক্তা। মিষ্টি মিষ্টি ছোট ছোট করে কি গোলার ভোল্টেজ নাই, আর একদম চিল্লে পুরো পাড়ার ছাগল গরু সব এক জায়গায় দারুণ মাল এনেছে, ফাটিয়ে দিস। তোর ভিতরে গেল মালটা কি দেখো, ফাটিয়ে তো দিল স্টেজ, তা তোমার পরিবর্তনটা কি হলো? চিল্লা চিল্লি ফাটাফাটিতে কোনো হেদায়েত আছে? চিল্লায় কারা? ফেরিওয়ালা। বলো, যদি বলো না, ফেরিওয়ালা। এই আমাদের পাড়ায় পাড়ার দোকান আছে, আছে না বাবা? এই হ্যাঁ না বলুন না। যাদের দোকানে প্রচুর মাল আছে, তারা দেখবেন দোকানে সকালবেলা ফজরের নামাজ পড়ে 8টার সময় দোকান খোলে। দোকানে খুলে বসে বসে মোবাইলে ওয়াজ শুনছে, কেউ জিকির করছে, কেউ পেপার পড়ছে। ও কোনোদিন চিল্লেছে? এই দোকানে মাল বেচার জন্য চিল্লায়। আর সকালবেলায় রাস্তা থেকে যাবে দেখবেন ওটা ঝুড়ি নিয়ে, আলে ও মাছ আছে, সবজি আছে, ও চিল্লাচ্ছে কেন? কারণ ওর কাছে বেশি মাল নাই বলে। দুটো মাল যার ফেরিওয়ালা চিল্লায়। আমাদের বক্তা সমাজে এখন বক্তার চাইতে ফেরিওয়ালা বেশি। এমন ঝাঁকি দেওয়া
খিঁচে উঠবে। তুই খিঁচে বলার কি আছে রে? ছোট ছোট করে বল না, লোক তো এমনি শুনবে। কি বলছেন আপনারা? এ বাবাজিরা, সোনালালেরা, ফেরিওয়ালাকে পছন্দ করি কিন্তু আলেম পছন্দ করি না। কথা মনে রেখে দেবেন, আজ থেকে নিয়ত করুন জীবনে কখনো কোনো মানুষের দোষ ত্রুটি সমালোচনা করব না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে কেন? আমরা যে কথা বলি কথাটা কে রেকর্ড করে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা সূরা কফে 19 নম্বর আয়াতে মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না। প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। সেজন্য হয় তুমি জিকির করো, বেশি করে তাসবিহ পড়ো, কোরআন তুমি বেশি করে পড়ো, কারণ যত বেশি আমল করবে কিয়ামতের দিন তোমার পাল্লা তত বেশি ভারী হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। 18 পারা 7 পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, 102, 3, 4 নম্বর আয়াত। পরের কথাগুলো পরের পৃষ্ঠার উপরে কোরআন শোনাচ্ছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের দিন আল্লাহ সেদিন ওজন করবে, নেকিগুলো যখন চাপিয়ে দেবে, যার আমলনামা ভারী হবে সেই কিয়ামতের দিন নাজাত পাবে। নিজেকে কখনো মেপেছেন? কথা বলেন। এই মাপেননি? বলেন না। ক কেজি আমরা মাপেন? 60 কেজি, 62 কেজি, 68 কেজি, 72 কেজি, 50 কেজি মেপেছেন না? মাপেন নাই? হ্যাঁ না বলেন না। নিজেকে মেপেছেন কিন্তু নিজের আমলটা কখনো মেপেছেন? যে দেখি আমার কতটা নামাজ আছে, দেখি রমজানে কটা রোজা আছে, কতটা তারাবি আছে, কতটা দান সদকা, মেপেছেন কোনোদিন? মাপিনি। নিজেকে শুয়ে শুয়ে বিছানায় মাপবেন। বিয়ে বাড়িতে এত খাওয়া খেয়েছে লুঙ্গির দড়ি খুলে গেছে, কি বুঝলেন? বেল ছিঁড়ে গেছে খাবার ঠেলায়। বলছে ভাই একা 1 কেজি মাংস খেয়েছি, 20 পিস রসগোল্লা একা। তুই কি ফেরাউনের খালু নাকি? হ্যাঁ, এটা খাওয়া এত শয়তানের খাওয়া। মোমেনের পেট খালি রেখে উঠে যায় আর শয়তান যা আছে মাল ভিতরে হলারে দিয়ে চলে যায়। মেয়ের বাপ 3 পিস করে বরাদ্দ করেছে, তো একা যদি 40 পিস রসগোল্লা উড়িয়ে দিলি তো বাকিটা কি খাবে? বলছে না খাও না, এত বড় জিনিস এনেছি। এটা হারাম, শুনে রেখে দিন। এই যে বিয়ে বাড়িতে গিফট নিয়ে যাওয়া হয়, যদি কোনো ব্যক্তি তার মেয়ের বা ছেলের বিয়েতে দাওয়াত করার সময় এরকম মনে করে দাওয়াত করে, তোমার বাপ বেটাকে 3 দিন বলে যাচ্ছি, আর নিয়ত যদি থাকে কিছু মাল নিয়ে যাও, এইটা গ্রহণ করা ইসলামের সম্পূর্ণ হারাম। আর যদি কোনো মুসলমান মনে করে সেই ও এত বড় ডিনার সেট নিয়ে গেল, ও এত বড় ফ্যান নিয়ে গেল, এত বড় একটা খালি আছে যাও, চল একটা গিফট নিয়ে যাই, এইটা মনে করে জুলুম মনে করে এরকম মাল নিয়ে যাওয়া হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ, এই কথা মনে থাকবে। গিফট ছাড়া কোনো বাড়ি থাকলে হয়। তো আমরা যদি মনে করি গিফট দিয়েছি তার বাড়ি থেকে ঝেড়ে খেয়ে আসবো, তো হারাম খাওয়া হলো রে ভাই। দাওয়াত করা সুন্নাত, দাওয়াত খেতে যাওয়াও, মানুষকে খাওয়ানো এবং খাওয়া দুটোই সুন্নাত। এটা আমাদের মনের মধ্যে যেন না থাকে। যিনি মেহমানদারি করবেন তিনি সওয়াব পাবেন, বলুন সুবহানাল্লাহ। পেটকে কন্ট্রোল করুন, ডায়েটকে কন্ট্রোল করুন। খেয়েছেন এত রাত্রে বেলা শুয়ে শুয়ে ভাবছে যা খেয়েছি ফজর পর্যন্ত না খেলে চলবে। নিজের শরীরটা ওজন করেছেন, নিজের কতটা সুগার রয়েছে মেপেছেন, নিজের বিপি ব্লাড প্রেসার কতটা রয়েছে মেপেছেন। আজও পর্যন্ত কি নিজের পাপটা মেপে দেখেছেন যে কতটা পাপের অধিকারী? কেউ জানো
আর নাই বাজানো, আমি তো জানি কত পাপী। কি বলছেন আপনারা? সবাই মনে করছে ফেরেশতা বসে আছে, কিন্তু ভিতরে যে কি মাল আমি এটা আমি জানি, আর আপনারা কি আপনারাই ভালো জানেন। কি বলছেন বলেন? নিজেকে মাপুন, কিয়ামতের দিন মাপার আগে নিজেকে দুনিয়ায় মেপে শুধরে নিন বাবা। কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। দেখে কি মনে হচ্ছে? সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি, যেন একবার সৌদির মাল। অন্তর যদি কালো হয়, তুমি সাদা পোশাক পরতে পেরেছো, অন্তর কালো, কি লাভ আছে? ধোকা দিয়ে মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে, ভয়ের অবর বনের অবর, পুরো সাদা পোশাক, কিন্তু অন্তরটা যে কত কালি পড়ে আছে, জীবনে পরিষ্কার করে, কি লাভ আছে? তাই কবি বলছে, পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। অন্ধকার আড়ালেতে কত পাপ না করেছি। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। রাতেরই আধারে আমি কত পাপ না করেছি। বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি। বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি। নামের আগে হাজি সাহেব, কি বুঝলেন? সেদিন নাম বলবো না। একটা লোকের বাড়িতে চাঁদার জন্য যা হয়েছে, খালি হাজি লেখা হয়নি বলে বিল ছিঁড়ে বলে ফেললে। চিন্তা করতে পারছেন? নামের আগে হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, বক্তা, উমুক তুমুক, খালি নামের শেষে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু লিখতে বাকি রেখে দিয়েছে। এত লেখা লিখেছে। যারা দাদা হুজুরের জীবনী পড়েছেন, আমার বাড়িতে আছে, কাল সকালে গিয়ে দেখে আসবেন, পুরাতন বই। উনি নামের যখন নাম লিখতেন মুহাম্মদ আবু বকর, বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুকের নামের আগে আমরা কি বলি? হাফেজ, কারি, মুফতি, মাওলানা। ওমর ফারুক নাকি? হযরত ওমর, হযরত বেলাল, হযরত আবু হুরায়রা, তাদের নামের সঙ্গে তো কই বড় বড় লকাব জুড়ে দিই না ভাই। আর আমাদের বক্তাদের এত লেখা লিখেছে। হুজুর আপনার ভিজিটিং কার্ড আছে? হ্যাঁ, এই তো হাফেজ, কারি, মুফতি, মাওলানা, অমুক ডিগ্রি, এই লিখতে লিখতে তার নামটাই খুঁজে পাচ্ছে এত বড় বড়। তাই কবি কি বলছে? বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি। জীবনে আড়ালেতে কত পাপ করেছি। কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি কত পাপী। সমস্ত পাপকে আল্লাহ মুছে দিতে পারে, পারে না? পারে না? বিশ্বাস আছে? আছে ইনশাআল্লাহ। পাপ মোছার জন্য চোখের পানি ফেলবো, বলুন ইনশাআল্লাহ। চোখের পানি ফেলবো কোন নামাজে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতাল্লাক আসা আই ইয়াবু আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই খুচরো মালগুলো বড় ডিস্টার্ব হচ্ছে। হাজাম ডেকে আনবো, বুঝলি? ক্যামেরার সামনে বলবো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ভয়ঙ্কর বাচ্চা এরা, বাপের মানে না। এখনকার ছেলে বাপের সামনে বিড়ি খাচ্ছে। কি বলছেন আপনারা? কি আশ্চর্য! বাপের সামনে লোক বিড়ি খায়? বাপের সামনে বিড়ি খাচ্ছে, ছোট কাকার কাছ থেকে দেশলাই ধার করে সেই মাল সব বসে আছে। আগে যারা এই মুরব্বি বসে আছে, চোখ বার করলে বাচ্চা পেশাব করে দিত। ঠিক বলছি না? এখনকার ছেলেগুলো ওরে সর্বনাশ, লাভ মেরে ঘাড়ে উঠে। কারণ আমরা আদর দিয়ে বাঁদর তৈরি করেছি। আগে শাসন ছিল। আগে স্কুলে ছেলেরা গেলে এরকম মাস্টারদের হাতে কি থাকতো বলো?
এখন মাস্টার ছেলেদের দিয়ে কাঁপছে, সারা চাকরি যাবে নাকি বে, সব পুরো উল্টে গেছে। আগে স্বামীদের দেখলে স্ত্রীরা ভয় আর বলছে না, ভয় বলছে না, ভয় পেত। এখন স্বামী বাড়িতে ঢুকছে দোয়া ইউনুস পড়তে পড়তে, কি হবে কি হবে, কি বুঝলেন? পুরো সিস্টেমটা পাল্টে গেছে। আগে টাকা হিসাব করতো স্বামীরা, এখন চাবিটা গিন্নির কাছে। মসজিদে বলেছে 500 টাকা দেবো আমি, নারাই তাকবীর। বাড়িতে বউ বলছে তোমার নাম বলছিল কেন, তুমি 500 টাকা দেওয়ার কাছে বলেছো, 500 টাকা দেওয়ার কাছে বলেছো। 500 টাকা দান করবে, বউয়ের অনুমতি নিতে হবে। চিন্তা কর, ওরকম দুষ্টু বউয়ের চাইতে শূন্য বিছানা ভালো। কি বুঝলেন বলে? 500 টাকা দান করতে গেলে যদি বউয়ের অনুমতি নিতে হয়, তো ওই রকম বউ সঙ্গে সময় করে কি লাভ আছে? ইনকাম করব আমি, মাল কামাবো আমি। হ্যাঁ, যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে দিতে হয় তাহলে সেটা আলাদা। কিছু বুঝেছেন না বুঝেন নাই? আজকের আর শাসন বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই সমাজে। আগে মুরব্বী সমাজে যা বলতো শেষ কথা, এখন চ্যাং ছেলে যা বলবে বুড়ো চুপচাপ হ্যাঁ বাবা তাই ঠিক আছে। কি বলছেন আপনারা? এখন বুড়ো কমিটি আর কোথাও নাই, না আছে মসজিদে, না আছে মন্দিরে, না আছে ক্লাবে, না আছে বাজারে, না আছে মাজারে, আছে না আছে পার্টিতে। এখন জোয়ান ছেলে, আল্লাহ আপনাদের রহম করুক, জোরে বলুন না আমিন। জোয়ান ছেলে ভালো কাজ করছেন করুন, কিন্তু সিনিয়র যারা মুরব্বী যারা তাদেরকে মাথায় রাখবেন, পরামর্শ নেবেন। মুরব্বীদের দোয়ার দরকার আছে না নাই? আছে। বড়দের যে সম্মান করে না, ছোটদের যে স্নেহ করে না, সে ব্যক্তি আমার উম্মত নয়। 1 লিটার তেলে কত কিলোমিটার গাড়ি চলে? এই বাবাজিরা, সুবহানাল্লাহ, সকলে বলুন আজ থেকে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করব, বলুন ইনশাআল্লাহ। তার জন্য কিছু দোয়া আছে, কিছু নিয়ম আছে। সেটা কি? রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে, তখন তুমি একটু তাহাজ্জুদ পড়ো। দাঁড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 78 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ পাক বলছে, বান্দা রাত যখন গভীর হবে, বিবি ঘুমিয়েছে, বাচ্চা ঘুমিয়েছে, পাড়ার গাড়ির কোনো আওয়াজ নাই, লাস্ট ট্রেন চলে গেছে, কারখানা বন্ধ হয়েছে, আর কোনো ডিস্টার্ব নাই, সাউন্ড নাই। এবার তুমি আমি আল্লাহ নেমে এসেছি প্রথম আসমানে, তুমি উঠে এসো আমার কাছে নামাজের পাটিতে। বিবি বিবি বিয়ে হয় নাই, তুমি সুন্দর বিবি চাও, বাচ্চা নেই বাচ্চা চাও, স্বামী পেয়ারা হয়ে গেছে, স্বামী অন্য নারীর দিকে টান হয়েছে, তাবিজে তোমার কাজ হচ্ছে না, তোমার মাথাটা আমার কাছে নিচু করো। দোকান করেছো দুজনে, পাশের দোকান ভালো চলছে, তোমার দোকান চলছে না, তুমি আমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু দোয়া চাও, কেঁদে বলো তুমি হাত তুলতে বাকি আছে, আমি আল্লাহ তাহাজ্জুদের দোয়া কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাতের বেলা কাঁদতে হয়, দোকানে বসে বসে হুজুর 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 কই, হুজুর কি করবে? যতবার হুজুর হুজুর করছে ততবার আল্লাহর নাম মুখে আনা হুজুর। আর আমরা তো এরকম পার্টি পছন্দ করি, জানি যদি মালটাকে পড়াতে পারি একবার দোয়ায় 2000। কি বুঝলেন? সারা জীবন হুজুর হুজুর হুজুর, ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব, মুফতি সাহেব মুফতি সাহেব। না না, রাত যখন গভীর হবে, আল্লাহকে রাজি করানো সবচাইতে সহজ। বিবিকে রাজি করানো সহজ না, বাচ্চাকে রাজি করানো সহজ না, নেতাকে রাজি করানো সহজ না, ছেলেকে রাজি করানো সহজ না, সবচাইতে রাজি বেশি হয় আল্লাহ। আল্লাহ বান্দার দুফোঁটা চোখের পানিতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, আর বলাবো না। ভালো লাগলে বলুন, তা না হলে সেহরি খেয়ে দিন। কি বুঝলেন? সুবহানাল্লাহ নিজের ইচ্ছায় বলছে, এটা জোর করে বলাতে হয়? আপনাদের মনে হয় জোর করে বিয়ে দিয়েছে, কবুল বলেছে নাকি? এই কবুল বল, কবুল তবে বলেন। আল্লাহর নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত 2টো যখন বেজে যায়, আরশ থেকে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে,
নেমে এসে বলতে থাকে কি চাই বলো। বান্দা কেঁদে বলছে রব্বানা আমি গুনাহ করেছি মাপ চাই। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। চতুর্থ পারা 6 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। পাপ করেছো গোপনে, মদ খেয়েছো গোপনে, জিনা করেছো গোপনে, সুদ খেয়েছো গোপনে, নামাজ কাজা করেছো, অন্যায় করেছো, ভুলটা যখন বুঝতে পেরেছো আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাপ চাও, আমার আল্লাহ তিনি মাপ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর যখন গুনাহ করেছি তখন মাপ চাইতে হবে না, বুড়ো বয়সে প্যারালাইসিস হয়ে গেলে মাপ চাইবো? যখন জিনা করেছি তখন মাপ চাইবো না বুড়ো বয়সে মাপ চাইবো? যখন মদ খেয়েছি তখন মাপ চাইবো না 80 বছর বয়স হয়ে গেলে মাপ চাইবো? কোরআন শোনাচ্ছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ালামুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। চতুর্থ পারা সূরা নিসার 17-18 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই যারা পাপ করার পরে, ভুল করার পরে, না জেনে না বুঝে অন্যায় করার পরে যখন বুঝতে পারলো রাস্তাটা খারাপ ছিল, আমার কাজটা গুনাহ ছিল, সঙ্গে সঙ্গে ফিরে এসে তওবা করবে যারা, আমি আল্লাহ তাদের পাপ মাফ করে দেব। 20 বছর বয়সে জিনা করে 70 বছর বয়সে দেখি চেয়ারে বসে ক্ষমা চাইছি। আর এখন কিছু চেয়ারম্যান বার হয়েছে নামাজ পড়ে। এত করে মুফতি সাহেবরা বলছে চেয়ারে নামাজ হবে না, ওমার নিচে আর বসে না। কত বড় চেয়ারম্যান! আল্লাহ মাফ করে দিক। সল্লু কাইমা, সল্লি কাইমা, দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে না পড়তে পারলে চেয়ারে বসো, তাই তো নাকি? বসো। বসে নামাজ না পড়তে পারলে শুয়ে নামাজ পড়ার বিধান ইসলাম দিয়েছে। কি বলছেন আপনারা? বসে কিরকম? পা ছড়িয়ে, পা গুড়িয়ে, যেভাবে হোক সেজদায় না যেতে পারেন, রুকু না যেতে পারেন, ইশারা করে বসুন, তাও নামাজ হবে। হুগলি জেলার ওই জগৎবল্লভপুর বলে একটা জায়গা আছে, চণ্ডীপুরের ওখানে মসজিদে গিয়ে দেখি ডান দিকে 18টা, বাম দিকে 12টা চেয়ার। আমি বললাম কি এটা কি ডেকোরেটর সব ভাড়া দিচ্ছেন নাকি এত চেয়ার করতে গেলে? বললে হুজুর এই এলাকার কোনো লোক আর নিচে বসে না। বলুন তো ভাই, নবীর জামানায় চেয়ার ছিল না? ছিল না? নবীর জামানায় চেয়ার ছিল না? আন্দাজে ভুল বলছেন? নবীর জামানায়, নবীর যুগে চেয়ার ছিল না চেয়ার ছিল না? চেয়ার ছিল, কিন্তু মসজিদে চেয়ার ছিল না। যেটা নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, সেটা মসজিদে ঢুকলো কি করে? আমার পয়সা আছে, আমার নিচে বসবো তো? মরে গেলে তুই চেয়ারে শুবি? হ্যাঁ, মরে গেলে এক কাজ করবি, আমাদের এই কাঠের যে আমাদের কি নাম গো ভুলে গেল, হ্যাঁ মন্টেদা আছে, ভালো একটা 3x6 ফুটের সেগুন কাঠের মাল ভালো করে নিয়ে চাম্পাড়ি বাজার থেকে মোটা গদি এনে কবরে দিয়ে একটা এসি লাগিয়ে দিয়ে নিচে বসবে না। মরে গেলে ওর কাদার ভিতরে শুয়ে দেবে, হুঁশ নাই। এমন কাজ করবেন না। শরিয়াতের কোন বিষয় করতে গেলে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। পয়সা আছে বলে ফট করে সিদ্ধান্ত নিলে হয়ে যাবে? গরু জবাই করতে হয় কুরবানির দিন না কুরবানির আগে? কুরবানির দিন। নামাজের আগে না পরে? কথা কথা
নামাজের পরে কেউ যদি বলে আমার 500 আত্মীয়, দুটো মোষ জবাই করি, আগে কুরবানি পরে নামাজ, তো কুরবানি হবে, তো গোশ খাওয়া হবে। সেজন্য কিছু জেনে করতে হয়। হঠাৎ করে কারোর বলা পানি, বাড়ি থেকে দেখি ঘাড়ে করে চেয়ার বিক্রি করবে নাকি মসজিদে, এনে দেখি চেয়ারে বসে পড়ে। আশ্চর্য। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? পাপ করেছি, সঙ্গে সঙ্গে তওবা করব, বলুন ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ। আর বড় বড় পাপীদেরকে আমার আল্লাহ ক্ষমা করতে বেশি ভালোবাসে, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিনা ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। 5 পারা 20 পৃষ্ঠা 12-13 নম্বর লাইনের 146 নম্বর আয়াত সূরা নিসা। আর আল্লাহ পাক শোনাচ্ছে, কিন্তু তওবা করবে যারা, তওবা করার পরে নিজের কাজটা সংশোধন করে নেবে যারা। আজকে জলসা হলো, কালকে এই ছেলেরা মিটিং এ বসে আলোচনায় বসে হিসাব আয় ব্যয়ের করবে না করবে না? জোরে বলেন, কি হিসাব হবে? জেহাদি কত নিল, ইয়াসিন সাহেব কত পেল, জুবাইরের কত দেওয়া গেল, হিসাব হবে না? বলেন। প্যান্ডেলওয়ালা কত খেলো, আর বিরানিতে কত চাল গেল, মাইকে সাউন্ডটা কত দূর ছুটলো, হিসাব হবে? হবে না? হবে না? সবকিছু হিসাব হবে। কিন্তু এটা কি কোনো কমিটি হিসাব করে? জলসা যাওয়ার পরে কটা নতুন ছেলে মসজিদে এলো, হিসাব করে? বলেন। কটা সুদখোর সুদ বন্ধ করলো, কটা ছেলে নতুন করে দাঁড়িয়ে রাখলো, কটা বাপ মা ভাত পেলো, কজন কোরআন শিখলো, এই হিসাব কোনো কমিটি করে? এটা যতদিন হবে না, জেহাদি খাবে আর আমি খাবো, কারি ইয়াসিন সাহেব খাবে, সাধারণ লোকের কলা ছাড়া কিচ্ছু না। বলে হুজুর কি কথা বলছেন? হিসাব করার কথা আছে। হ্যাঁ, আল্লাহ হিসাব করতে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 পারা 20 পৃষ্ঠা 3 নম্বর লাইন 8 নম্বর আয়াত সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি ফিরে এসো, হিসাবে বসো, নাসুহার মতো তওবা করো। আগের জীবনে কি করেছো, মিলাদ শুনে কতটা লাভ হয়েছে কম্পেয়ার করো। জলসার আগে দাড়ি চাঁচতে, তারপরের দিন থেকে চাঁচো না, এটাই তোমার লাভ হয়েছে। জলসার আগে তুমি লুঙ্গি পরতে কাঁচা মেরে, হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতে কুকুরের মতো। বুড়ো বুড়ো ছেলে দেখে হাফ প্যান্ট, বুড়ো বুড়ো ছেলে, বিয়ে দিলে একসঙ্গে দুটো ছেলে হবে, হাফ প্যান্ট। ছি ছি ছি, লজ্জা শরম কিচ্ছু নাই। এই হাফ প্যান্ট পরেছো কেন? বলছে গরম হচ্ছে। কি হচ্ছে বলো? হাফ প্যান্ট পরেছে কেন? গরম হচ্ছে। তো হাফ প্যান্টে যদি গরম হয়, প্যান্টটা তো খুলে দিলে আরো ঠান্ডা হবে। কি ছি ছি ছি, মানুষের রুচি কোথায় গেছে একবার দেখেছে? গরম হয়েছে হাফ প্যান্ট, এটা কোন মুসলমান বলতে পারে? আল্লাহ প্রত্যেক প্রাণীর লজ্জাস্থান ঢাকার জন্য 1.5 ফুট 2 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি করে লেজ দিয়েছে। কি দিয়েছে না? তাই না? গরুর 3 ফুট, ছাগলের 6 ইঞ্চি, কুকুরের প্রায় 10 ইঞ্চি, বাঘের একটা দিয়েছে ছোট খাটো। আর মানুষের কোনো লেজ আছে? মানুষের কোনো লেজ নাই। মানুষকে আল্লাহ দিয়েছে উত্তম পোশাক, বলুন সুবহানাল্লাহ। উত্তম পোশাক কোনটা? যে পোশাক পরলে তোমার সতরটা ঢাকা রাখবে। শোনো, একটা বেটা ছেলের উরু আরেকটা বেটা ছেলের দেখানো জায়েজ নাই। মেয়ে ছেলে নয়, রাত 3টে বেজে গেছে বলে ভুল বকছি তা নয়। একটা বেটা ছেলের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত অন্য কোন পুরুষকে দেখানো জায়েজ নয়। আর তুমি মা, চাচি, ভাবি, দাদি, খালা রাস্তায় এরকম মোটা মোটা তার হাত প্যান্ট পরে এমন পরেছে পিছনের সিগন্যাল দেখা যাচ্ছে। ছি 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 ছি, ওর বাপের এতটুকু লজ্জা নাই যে বলি বাবা তুই প্যান্টটা উল্টে পর, কি বলেছিস? একবার মুখ খোলে। ছি 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 ছি, এদের জলসা শুনি আর কি করবো বলো? মরে গেলে বলবে কাপড় ঘিরে গোসল। কেন এখন কাপড় ঘিরবে কেন? মরা লোক বুড়ো মরে গেলে কোনো মেয়ে তার উঁকি মেরে দেখবে, আর কি দেখবে? মুখটা দেখবে, আর কিছু দেখবে?
খ্যাপা কথা কয়। মরে গিয়েছে 6 ফুট কাপড় ঘিরে দেখি গোসল দিচ্ছে, কেন না বাবা গোসল দিতে হয় ঘিরে। তো যখন দুনিয়ায় জ্যান্ত গোসল করেছে, ঢালাই রাস্তায় গোসল করেছে, কলের সামনে গোসল করেছে, পুকুরের সামনে গোসল করেছে, জুমার দিন মসজিদে খুতবা হচ্ছে, আবার নিয়ে একদম পুরো ব্যাক সাইডে খসছে, সবার সামনে, লজ্জা শরম কিছু নেই। আর মেয়েদের গোসল করা আর বললাম না, কারণ কাল সকালে আমার এই পাড়ায় তো থাকতে হবে। কি বুঝলেন বলে? ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। লজ্জা যখন মানুষের সমাজ থেকে চলে যায়, তখন সমাজে বেহায়াপনা, অস্থিরতা তৈরি হয়। লজ্জা সবচাইতে বড় মূল্যবান জিনিস। জীবনে ভুল করে আপনার স্ত্রীর ছবি, আপনার স্ত্রীর চেহারাটা পরপুরুষের সামনে অ্যাডভার্টাইজমেন্ট করবেন না। আমি অন্তত 50 বার বলেছি যে বিয়েতে বিয়ে হবে গোপনে, অর্থাৎ মেয়েটা বিয়ের পরে পর্দার সঙ্গে বসবে, এর চাইতে বড় মঞ্চ করে সামনে দুটো হ্যালোজিন দিয়ে এমন সাজিয়েছে 70 বছরের মুরব্বী চাচা ঘাম ধরে যাচ্ছে। আর পাড়ার ছেলেরা একটা করে গিফট দিচ্ছে আর বলছে দেখি ঠোঁটটা একটু করো, স্মাইল প্লিজ। ও বলতে পারছে না তো স্মাইল, বলছে ইসমাইল প্লিজ। কি একটা করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করছে আর বলছে দেখেছো পাড়ার মেয়েটা কি সাজিয়েছে। এই নারী কখনো ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারবে না, জেনে রেখে দাও। এই নারী কখনো কিয়ামতের দিন খাদিজার লাইনে দাঁড়াবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন জান্নাতি নারী। সব সময় ডেকে বলতেন হযরতে আলী, আপনার চাইতে আগে মারা যাই যদি আমি, গোসলটা আপনি নিজে হাতে দেবেন, কাফনটা আপনি নিজে পরাবেন, রাত্রে বেলা দাফন হবে, কোন লোকজন যেন জড়ো করবেন না। আমার চেহারাটা, আমার স্ট্রাকচার, আমার বডিটা পৃথিবীর কোন পুরুষকে কখনো দেখতে দিইনি। আর আমার মরণের পরে আমার চেহারা কতটা লম্বা, কতটা হালকা, কতটা মোটা, এটা আলী ছাড়া পৃথিবীর অন্য কেউ জানে না। মরণের পরে যেন আমার স্বামী ছাড়া অন্য কেউ দেখবে না। রাতের বেলা দাফন হলো, রাতের বেলা গোসল হলো, খাটিয়াটা অন্ধকারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর বেটি ফাতেমা তিনি বললেন শোনো, আলোটা দূরে রেখে দেবে, আমার খাটিয়ার উপরে লাশ যখন রাখা হবে ওর কাছে আলো যেন নিয়ে যেও না। কারণ কোন মানুষ যদি ধারণা করে যে নবীর বেটি ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা বেটে ছিল, খাটিয়ার উপরে লাশটা 1.5 ফুট উঁচু ছিল, এটা যেন কেউ বলতে পারে না। এই ফাতেমা জান্নাতি, শুধু জান্নাতি না, ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারিনী। আর আমাদের ফাতেমা বলো, টেলার্স বলে দিচ্ছে ফাতেমার কি কাপড় লাগবে, টেলার্স ফোন করে বলে দিচ্ছে, বুঝে নাও খালি। এই ফাতেমা ওই ফাতেমার কাছে চান্স পাবে? নবীর বিবি খাদিজা সারা দিন তিনি লুকিয়ে থাকতেন না, সারা রাত নবীর খেদমত করতেন, তার মুখ কেউ দেখতে পেত না। আর আমাদের খাদিজা রাস্তায় বার হলে পিছনে সব পাগল চলছে। সেজন্য নামাজ ফরজ শুনেছেন, কিন্তু পর্দাটা ফরজ। আমল করবেন, নেক সন্তান তৈরি হবে, বলুন ইনশাআল্লাহ। আজকে ছেলেগুলো কেন বেপরোয়া? পেটে যখন বাচ্চা আসে মায়েদের প্রথম উচিত তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি নিজেকে গোপনে রাখা, বেশি বেশি স্বামীর খেদমত করা। এখন পেটে বাচ্চা এসছে, পুরো 7 মাস বেড রেস্ট, ডাক্তার বলেছে কোনো হাঁটা চলা, উঁচু নিচু, হাইট সাইড কিচ্ছু করা যাবে না। ও নিজে নিজে ফতোয়া মেরে দিয়েছে, ডাক্তার উঠতে মানা করেছে, তার মানে নামাজ পড়া যাবে না, নামাজ ছেড়ে দিয়েছে। রোজা বলে না চলবে না। শাশুড়ি বুড়ো মানুষ এই গরম 42 ডিগ্রি তাপমাত্রায় পুড়ে পুড়ে গ্যাসের কাছে রান্না করছে, আর সন্ধ্যে 7টায় এসি ঘরে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছেন নন্দিনী। কি ঝাঁটা যে কবরে মারবে বুঝতে পারবে। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা,
পেটে বাচ্চা আসলে নামাজ বেশি পড়ো, পেটে বাচ্চা আসলে রোজা করো, পেটে বাচ্চা আসলে বেশি করে জিকির করো, পেটে বাচ্চা আসলে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ পেটের বাচ্চাটা যেন আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া এরকম বড় বড় আল্লাহর বুজুর্গ বানিয়ে দাও। এ দোয়া করতে পেরেছে যারা, তাদের পেটে আল্লাহ নেক সন্তান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পেটে বাচ্চা এসছে, সিরিয়ালের প্র্যাকটিস করছে, তা তোমার বাচ্চাটা কি হবে? কি হবে বলো? সেজন্য নেক সন্তান এর পিতা হওয়া ভাগ্যের ব্যাপার, মনে থাকবে। নেক সন্তানের পিতা হওয়া ভাগ্যের ব্যাপার। কোন সন্তান? যে সন্তান বাপের জন্য হাত তুলে কাঁদতে পেরেছে, দোয়া করতে পেরেছে। পাড়ায় অনেক তো ছেলে আছে মরে যাওয়ার পরে যে ছেলেগুলো বাপের কবরস্থানের কাছে গিয়ে দাঁড়াতে পেরেছে, এই ছেলেগুলো অরিজিনাল ছেলে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি তোমার বাপকে কখনো ভুলে যেও না, জন্মদাতা পিতা গর্ভধারিণী মাকে জীবনে ভুলে যেও না। এই দুজনকে যদি জীবন থেকে ভুলে যাও, পৃথিবীর সব হুজুরকে রাজি করবে, জীবনে কোনো লাভ তুমি পাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। বাচ্চাকে, বিবিকে পর্দায় রাখবেন, বাচ্চাকে হেফাজতে রাখবেন। পর্দা মানে কালো বোরকা পরে ঘরের মধ্যে লক করে দাও, তাই তো নাকি? না, পর্দার মানে হলো এই স্ত্রী হোক মেয়ে হোক, হিজাবের সঙ্গে শালীনতা পোশাক বজায় রেখে সর্বস্তরে যেতে পারবে। তবে সেখানে মাঝখানে যেন একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে ফরজ পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন রমণী? যে রমণীর মধ্যে তিনটি গুণ আছে, যে নারীর মধ্যে তিনটি গুণ আছে, এটা হচ্ছে নেককার স্ত্রী। এক নম্বর হলো স্বামী আদেশ দিলে পালন করে। দুই নম্বর হলো স্বামী স্ত্রীর মুখের দিকে তাকালে অন্তরটা স্বামীর জুড়িয়ে যায়। আর তিন নম্বর হলো স্বামী যদি কখনো বিদেশে যায়, ওই স্ত্রী কখনো অন্য পরপুরুষের সাথে হেসে কথা বলে না। এই রকম স্ত্রী যার জীবনে আছে, দুনিয়ার একটা সে স্ত্রী না, দুনিয়ার জিন্দেগিটা সে একটা জান্নাত পেয়ে গেছে। বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা ভাইরা, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আল্লাহ যেন আগে আমাকে পরে আপনাদের আমল করার তৌফিক দেখ, বলুন আমিন। জীবনটা শুধরে নেব। এত লক্ষ টাকা খরচ করে পাড়ার ছেলেরা জলসা দিয়েছে, বড় বড় ওলামারা এসছে, কথা বলে গেছে, তার থেকে শিক্ষা নিন। জীবনটা যেন আমরা পাল্টাতে পারি, বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ওলামাদের ভালোবাসি। তাদের কথা শুনে যদি শুধরে নেন, জীবন পাল্টে যাবে। আর যদি মনে করেন যা ছিলাম তাই থাকবো, তাহলে আল্লাহর কাছে জবাব আপনাকেই দিতে হবে। তবে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে অবশ্যই, তোমার কাছে কোনো সতর্ককারী কি এসেছিল? সে খাতা কলমের লোকগুলো কোথায় গেল? এখানে কেউ নাই। রাঁধুনি মশলা দিয়ে গোসল করতে নেমে গেছে। কি হবে বলো? সব সময় কিরমান কাদেমিন পাশে বসে থাকতে, যারা লেখালেখি করবে। কি বুঝলেন? এই লাশগুলো বাদ তুলতে হবে, শর্টটা করে বড় বড় লাশগুলো তুলে দাও। সামনে ভোট এসে গেছে, দুটো একটা লোক ঝিমুচ্ছে। কি ব্যাপার? ভ্যাকসিন আছে? এই বাবা, আল্লাহ দেখি একবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাৎসরিক ইসালে সওয়াব। কি বলে? মুর্দাবাদ বললেন? আমি জয় শ্রীরাম বলতে বলছি নাকি? বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। জিন্দাবাদ তো কি জানে না। এদের কাছে জিহাদের বক্তব্য দিলে হবে? এরা নাকি জিহাদ করবে। ফজরের সময় লুঙ্গি খুলে ঘুমোচ্ছে, জিহাদ করবে। কি বুঝলেন? বোকা কথা। সায়েন্সের টিচারের কাছে হিস্ট্রির স্টুডেন্ট বসে মাল কিছু হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠগুলো এমন জোরে তাকবীর দেবেন, লোক যেন খাট থেকে নামবে। লোক ঘরে ঘুমোচ্ছে কি করে? আমার মাথায় ঢোকে না। এত পাড়ায় মাইক, সব ঘরে ঘুমোচ্ছে। কি সর্বনাশ! এরকম ঝিমুচ্ছে কেমন? ভ্যাকসিনের অভাব নাকি করোনা ফের ঘুরে এসেছে? নারায়ে তাকবীর।
নারাই তাকবীর। আর বেশি কষ্ট আপনাদের দেব না। বড় মানুষগুলো খুব চালাক, বাচ্চাদের দিয়ে বলাচ্ছে। শেষ যে কথাগুলো বলবো, পাড়ায় যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আমরা যার যখন যেখানে সুবিধা হবে সেখানে জামাতে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ।